রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, অসচ্ছল অবস্থায় রবের পথে ব্যয় করে, খরচ করে, আর রাগকে সংবরণ করে, রাগকে দমন করে, আর ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যা ভুল করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে গালি দিয়েছে, তার সাথে দুর্ব্যবহার করেছে, তার সাথে খারাপ আচরণ করেছে, ওই ব্যক্তিকে যদি ক্ষমা করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ পাক এই ইহসানকারী সদাচরণ বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ পাক বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে যারা ক্ষমা করে, মানুষের ভুলগুলো ক্ষমা করে দেয়, শুধরে দেয়, এই ভুলটা ধরে রাখে না, তাদেরকে মাফ করে দেয়, তাদের ভুলগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাদেরকে খুবই পছন্দ করে, তাদের কাছে প্রিয়, রবের কাছে প্রিয় তারা। এটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ পাক দলিল দিলেন। কিন্তু আপনি যে দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করে দিলেন, তাদের ভুলগুলো ক্ষমা করে দিলেন, সমাজে না হয় শান্তি ফিরিয়ে আসলো, কিন্তু এর প্রতিদানে, এর পুরস্কার হিসেবে আল্লাহ পাক আখিরাতে কি দিবেন, সে ব্যাপারে মুসনাদে আহমদের একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। দেখেন, মুসনাদে আহমদের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা একদিন বিশ্বনবী মদিনাওয়ালা নবীর সাথে বসেছিলাম, নিকট বসে আছি, এমত অবস্থায় তিনি বলে উঠলেন, ইয়াতলিউ আলাইকুমুল আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, এই সময়ে এমন একজন তোমাদের নিকট, এমন একজন ব্যক্তি প্রবেশ করবে, তোমাদের নিকট আগমন ঘটবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতি। বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে, তোমাদের নিকট একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে, জান্নাতি মানুষ প্রবেশ করবে তোমাদের এই জায়গায়। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, কে এমন ব্যক্তি, কে সেই ব্যক্তি? সাহাবায়ে কেরাম দেখলেন, বিশ্বনবী বলার পরে এক আনসারী সাহাবী ওই মুহূর্তে প্রবেশ করলো, যার দাড়ি দিয়ে উজুর পানি টপ টপ করে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? উজুর পানি টপ টপ করে দাড়ি মুবারক দিয়ে পড়ছে। এরপরে তারা এক হাতে জুতা, এই অবস্থায় তিনি প্রবেশ করলেন। সেই দিন সমাবেশ শেষ হয়ে গেল। আবার আরেকদিন বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম বসা। হযরত আনাস বলেন, ওই সময় বিশ্বনবী বললেন, ইয়াতলিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের নিকট একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। সবাই সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, কে সেই ব্যক্তি আজকে আবার? সাহাবায়ে কেরাম যখন তাকিয়ে রইলেন, এমন অবস্থায় ওই আনসারী সাহাবী প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম দেখলো, প্রথম দিন বিশ্বনবী ঘোষণার পরে যে সাহাবী প্রবেশ করেছে, যে আনসারী ব্যক্তি প্রবেশ করেছে, দ্বিতীয় দিন বিশ্বনবী বলার পরও ওই আনসারী ব্যক্তিটাই আবারও তিনি প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সেই দিন সমাবেশ শেষ হলো। এরপরে আরেকদিন আরেক মজলিসে বসা। হযরত আনাস বলেন, আমরা বিশ্বনবীর সাথে বসা আছি, এমন অবস্থায় বিশ্বনবী বলে উঠলেন, ইয়াতলিউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের নিকট একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে, জান্নাতি মানুষ প্রবেশ করবে, তোমাদের সামনে উপস্থিত হবে। বিশ্বনবীর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আজকেও তাকিয়ে রইলেন, কে সেই ব্যক্তি আজকে হবে? দেখলেন, সাহাবায়ে কেরাম দেখলেন, বিশ্বনবী বলার পরে আজকেও যে ব্যক্তি প্রবেশ করেছে, তিনি ছিলেন প্রথম দিন যে ব্যক্তি আনসারী সাহাবী, দ্বিতীয় দিন ওই আনসারী সাহাবী, তৃতীয় দিনও একই ওই ব্যক্তি, ওই ব্যক্তিটাই তৃতীয় দিন বিশ্বনবী বলার পরও তিনি এসে প্রবেশ করেছে। হয়নি? আরেকটু জোরে বলেন। 3 দিন, একদিন, 2 দিন নয়, 3 দিন পর পর বললেন তার ব্যাপারে। জান্নাতের সার্টিফিকেট যখন ঘোষণা করলেন যে তিনি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম চিন্তিত, তার সাথে তার
বাসায় মেহমান হওয়ার জন্য একজন আবেদন করলো। তাকে গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই আমি আপনার বাসায় মেহমান হতে চাই। ওই ব্যক্তি আনসারী ব্যক্তি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার সাথে চলেন। বাসায় মেহমান হলেন, তার সাথে একদিন, 2 দিন, 3 দিন তার সাথে রাত কাটালো, তার বাড়িতে অবস্থান করলো। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি 3 রাত তার বাসায় কাটাই, কিন্তু 3 দিনের মধ্যে কোনো রাত দেখিনি তিনি তাহাজ্জুদের জন্য উজু করেছে, কিন্তু তাকে ফজরের নামাজের জন্য উজু করতে দেখেছি। আর তার সাথে তাকে সবসময় ভালো কথা বলতে শুনেছি, কখনো খারাপ কথা বলতে শুনিনি। তিনি 3 দিন 3 রাত আমি তার বাসায় ছিলাম, এই আমল ব্যতীত অন্য কোনো আমল দেখিনি। আমরা সচরাচর যে আমলগুলো করি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমরা সচরাচর যে আমলগুলো করি আমাদের চাইতে ওই ব্যক্তি কম আমল করেন। এই চিন্তায় তার মাথার কাজ করে না, কি এমন আমলের কারণে তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন, বিশ্বনবী সার্টিফিকেট দিলেন। আমর ইবনুল আস 3য় দিন থাকার পরে ওই ব্যক্তিকে বলল, ভাই আমি আপনার বাসায় মেহমান হয়েছে একটি বিষয় জানার জন্যে। আপনি যেটা জানেন না, আমি যেটা শুনেছি আপনার ব্যাপারে বিশ্বনবী পর 1 দিন, 2 দিন, 3 দিন আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। এটা আপনার এই জান্নাতি বলার পিছনে বিশ্বনবী যে ঘোষণা করলেন, আপনি কি এমন আমল করেন যে আমলের বদৌলতে, যে আমলের কারণে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এটা জানার জন্য, এটা দেখার জন্য আমি আপনার বাসায় মেহমান হয়েছি। কিন্তু ওই আনসারী ব্যক্তি বলে, ভাই আপনি আমাকে যে যতটুকু আমল করতে দেখেছেন এর বাইরে অতিরিক্ত কোনো আমল নেই, কিন্তু এর অতিরিক্ত কোনো আমল করি না, আমাকে যেটা আমল করতে দেখেছেন। এটা শোনার পরে ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে আসার জন্য পিঠ ফিরালেন, ফিরে আসবেন, ওখান থেকে চলে আসবেন। যখন পিঠ ফিরাইছেন তখন ওই আনসারী সাহাবী তাকে ডাক দিয়ে বললেন, ভাই এদিকে আসুন। তিনি আসার পরে তিনি বললেন, মা হুয়া ইল্লা মা রাআইতা গায়রা ইন আন্নী লা আজিদু ফি নাফসি লা আহাদিন মিনাল মুসলিমিনা গিল্লা ওয়ালা আহাদান আলা খায়রি আ'তাহু আল্লাহু ইয়াহু। সুবহানাল্লাহ বলেন, হয় না? আরেকটু জোরে বলেন। ওই আনসারী সাহাবী বললেন, ভাই আমি যে আমল করেছি, আমার ব্যক্তিগত যে আমলগুলো আপনি 3 দিন থাকার পরে দিনে রাতের আমলগুলো আপনি দেখেছেন, এর অতিরিক্ত কোনো আমল নেই, জানি না কি কারণে, কিন্তু আরেকটা আমার স্পেশাল আমল আছে, গোপন আমল আছে, যেটা আপনি দেখেননি, আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। কি আমল আছে? গোপন আমল আছে, ব্যক্তিগত পার্সোনালি একটা আমল আছে, যেটা আপনিও দেখেননি, শুধুমাত্র আমার রব জানে। আমার রব জানে ওই আমলটা আমি করি, কেউ জানে না। জানি না ওই আমলের বদৌলতে হতে পারে। ওই ব্যক্তি আনসারী সাহাবী বললেন, আনসারী ব্যক্তি বললেন, সেই আমলটা হলো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাই, মিনাল মুসলিমিনা গিল্লাও ওয়ালা আহসাদু আহাদান আলা খায়রি আ'তাহুল্লাহু ইয়াহু। দিনের বেলায় আমাকে মুসলমান ভাইরা আমাকে যতটুকু কষ্ট দিয়েছে, আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, আমি দাওয়াতি কাজ করতে গিয়ে যত রাগ তাপ শুনেছি, আমাকে গালি দিয়েছে, রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। হয়তোবা এই আমলের বদৌলতে আল্লাহ পাক আমাকে এতটুকু সম্মানিত করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই কথা শোনার পরে বলেন, হাযিহিল্লাতী বালাগাত বিকা ওয়া হিয়াল্লাতী লা নুতিকু। হয়তোবা এটি আপনাকে উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে, এটি এমন এক আমল, এমন এক কাজ যেটা আমাদের কাছেও আমরাও সেটা করতে সক্ষম নই। একটু চিন্তা করুন, হাদিসটা শোনার ভিতরে কারণ আছে। কারণটি হলো, আমার ভাই, আমার বোন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের লোকেরা আমার সাথে খারাপ আচরণ করে, এলাকাবাসী খারাপ আচরণ করেছে। আপনি যদি সেটা ধরে রাখেন তাহলে আপনি অন্তরের মধ্যে কষ্ট পাবেন, আপনি নিজে নিজে চলবেন। কিন্তু আপনি যদি ক্ষমা করে দেন, সঙ্গে সঙ্গে মাফ করে দেন, তাহলে এর বদৌলতে ওই ব্যক্তিও আপনাকে ভালোবাসবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর ইহসানকারী বান্দাদেরকেও আল্লাহ পাক বড্ড ভালোবাসে। তাহলে আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজ, আমার পরিবারের লোকেরা
হয় না? আরেকটু করে বলেন। ক্ষমা করে দিতে হবে। আপনি যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে শান্তি যদি ফিরিয়ে আনতে চান, শান্তি যে বোধহয় বয়ে আনতে চান, তাহলে সবাইকে আপনাকে মাফ করে দিতে হবে। যে যাই বলুক, যে যাই ভুল করুক, আপনি ক্ষমা করে দেন, সমাজ, পরিবার, রাষ্ট্রে আপনার শান্তি ফিরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন।